আমার ছোট্ট বাবাটা দেখো ট্রাফিকের দায়িত্ব পালন করতে রোডে নেমে গেছে। সে এদিকে গাড়ি আসছে, ওদিকে গাড়ি আসছে, হাত দিয়ে ইশারা করছে, কিছুতেই শুনছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও করার মন মানসিকতাও ছিল না, শরীর অসুস্থ, দেশের পরিস্থিতি সব মিলেই কেমন জানি হয়ে গেছে উল্টাপাল্টা। তো আজ এসেছি ডক্টরের কাছে, অনেক কষ্টে এসেছি, কারণ শরীরেও সেই শক্তিটুকু নেই। এখন ডক্টরের জন্য অপেক্ষা করছি, ডক্টর আসবে। আর অসুখটা কেমন যেন আমার জীবন সঙ্গী হয়ে গেছে। 19 সালে একবার অসুস্থ ছিলাম, আল্লাহ সেখান থেকে আমাকে ফিরিয়ে আনছে। তখন সবাই ভাবছে হয়তো আমি আর বাঁচব না। তো রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে, কেউ মারতে পারে না। আর আল্লাহর যেদিন ডাক আসবে সেদিন শত চেষ্টা করলেও আমরা বাঁচতে পারবো না। তা 19 সাল আমার জীবনের খুব ভয়াবহ দিন ছিল। সে বছরটাই আমার জীবনের থেকে অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু মনে নেই। এখন হসপিটালে আসলে সে ভয়টা কাজ করে যে হয়তো সুন্দরভাবে হসপিটালে আসছি, ভর্তি 3 মাস 4 মাস হসপিটালে কাটাতে হয়েছে আমার। একের পর এক অপারেশন, ওটার থেকে কাটিয়ে ওঠার পর যাক আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ ছিলাম, ডাক্তারের চেক আপেও ছিলাম। হঠাৎ গত মাসে 14 তারিখে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি, প্রচণ্ড বুকে ব্যথা। এই বুকে ব্যথা নিয়ে যাক, এর মধ্যে দেশের অবস্থা তো সবাই জানো কি পরিস্থিতি দেশের। না কোনো একটা মানুষ যে মারা গেলেও যে বাইরে বের হবে সেই সাহসটা ছিল না, তার ধুকে ধুকে ঘরের মধ্যেই মরতে হবে। আমার অবস্থাটা সেরকম ছিল যে আমি ডক্টরের কাছে আসবো সেই অবস্থা ছিল না, যে কোন দিক থেকে কোন আন্দোলনের ভিতর পড়ি, কোথা থেকে গুলি আসে, মানে এই ভয়টা আমাদের ছিল। যাক, তারপরও 28 তারিখে আসতে বাধ্য হলাম। 28 তারিখে আমি একবার ডক্টরের কাছে এসেছি, সব পরীক্ষা নিরীক্ষা আমার করা হয়েছে। এখন ডাক্তার ওষুধ দিচ্ছে, খাচ্ছি। আবার পরশু দিনও আবার ডক্টরের কাছে গেলাম, আবার 2টো পরীক্ষা আবার যেতে হবে। অ্যান্টিবায়োটিকগুলো খেতে হচ্ছে। আমার শারীরিক হার্টের সমস্যা দেখা দিছে, বলছে অল্প, এরপর হয়তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, সেটাই ডক্টরে বলছে। এখন বাসায় ফিরলাম, বাসায় রান্না করব, সেই শক্তিটুকু নাই যে রান্না করে খাবো। এরপর একটা রেস্টুরেন্টে ঢুকছি, যে পুরান ঢাকার কিন্তু ওই দিন খুব নাম করা হাজির বিরিয়ানি, ওখানে ঢুকছিলাম। এখানে আসলাম একটু চা খেতে, যেহেতু ক্যান্টিনে কফি ছাড়া কিছুই নেই। আর আমার যেহেতু কিছুটা ঠান্ডার সমস্যা, এটার জন্য আমাকে রং চা খেতে হলো। আর এইটা পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা খাবার, হাজির বিরিয়ানি, খুবই নাম করা। তা আমার কাছে আসলে এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু গতকালকে একটু ভালো লাগেনি, যেহেতু আমার মুখে সিদ্ধ অনেকটা তিতো ভাব মুখের ভেতর।